যাক, ভালোবাসা দুঃখ শোক সব ভুলিয়ে দেয়, সব ভুলিয়ে দেয়। Torno, 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 Torno. চলুন, আপনাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। আমার একজন উকিল চাই, আমায় একটা উকিল দেওয়া হোক। আরে পাবেন পাবেন, ওপর মহল থেকে অর্ডার এলে নিশ্চয়ই পাবেন। চলুন, এই নিয়ে চো। কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? আরে বললাম তো কোর্টে নিয়ে যাচ্ছি। এই নিয়ে চো। আমার কথাটা শুনুন, শুনুন, শুনুন। আরে আমার কথাটা শুনুন, শুনুন। পূর্ণকে বাইরে এনে গাড়িতে তুলেছে, ওকে পুলিশি হেফাজত থেকে কেড়ে নাও, তারপর ওকে মেরে দাও। হ্যাঁ, ব্যাস। সংকল্প ব্যানার্জির হেফাজতে থাকা গুন্ডা পালাতে চায়, আর সংকল্প ব্যানার্জি তাকে শুট করে দেয়। খেলা জমে ক্ষীর। স্পষ্ট দেখতে পাচ্ছি শিলাই টেক্সটাইলের চেয়ারপারসনের চেয়ারটায় আমি বসে আছি। শিলাই টেক্সটাইলের মালিক আমি, ওনার। বাবা, আজ এখানে আমার পরিবারের সবাই উপস্থিত আছে। আপনি আছেন, আপনার বড় ছেলে আছে, আমার মেয়ে আছে, আরশি আছে, আরশির মেয়ে আছে, দুর্বাদিও আছে। আজ আমি আপনাদের সবার সামনে অপরাধের স্বীকারোক্তি নিয়ে এসেছি।
অবশ্য সেই অপরাধের জন্য আমি দায়ী নই, দায়ী হচ্ছে ওদের আমায় ডেকেছো? কেউ কোনোদিন জানতে পারবে না যে বালিগঞ্জের শোরুমে আগুন আমি লাগিয়েছি। এ বাড়ির কোনোদিন কেউ জানতে পারবে না ওই আই স্পেশালিস্টের সাইন আমি জাল করেছি। এই বাড়ির কোনোদিন কেউ জানতে পারবে না যে সংকল্প আর প্রিয়মের কাছে আমার বিরুদ্ধে সমস্ত এভিডেন্স থাকা সত্ত্বেও ওরা আমার এগেনস্টে কোনো স্টেপ না নিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। ডেকেছি তো বটেই, তোমার সম্পর্কে আমার কথা আছে, আর সেই কথাগুলো সকলের সামনে বলা প্রয়োজন আছে। দিদি, কি কথা দিদি? ও কি করেছে? ও দিদি, ও কি কোনো অন্যায় করেছে? কালে তোমায় জিজ্ঞেস করেছিলাম, তুমি কোনো উত্তর দাওনি। কি করেছো? হ্যাঁ, কি করেছে? মামনি চুপ করে আছো কেন? বাপি কিছু করেছে? আমার বাপি কি কোনো অন্যায় করেছে? মামনি কেন কথা বলছো না, বলো না। আমি আবার কি অন্যায় করব? আরে যা বলার পরিষ্কার করে বলো না, কেন হেয়ালি করছো? একেই তো ঐশানী হাসপাতাল, তাকে দেখতে যেতে হবে। গতকাল সারা রাত্রি কেউ দু চোখের পাতা এক করেনি। প্লিজ যা বলার তাড়াতাড়ি বলো, হেয়ালি করো না। তোমা, তোমার চোখ মুখগুলো দেখে কেমন যেন লাগছে, মনে হচ্ছে তুমি খুব কষ্ট পাচ্ছ, খুব যন্ত্রণা পাচ্ছ। তোমার এরকম মুখ তো আগে আমি কখনো দেখিনি। কি হয়েছে বৌমা, কি কষ্ট পাচ্ছ তুমি, বলো না আমায়। বৌমা, বৌমা কষ্ট পেও না, বলো আমায়, বলো। অন্যায় হয়েছে বাবা, অন্যায় হয়েছে, আমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে। আমি অন্যায় করেছি, অনেক অন্যায় করেছি, কিন্তু আমার সেই অন্যায়ের জন্য দায়ী হচ্ছে ও। কৌশানী, কৌশানী, কৌশানী অন্যায় করেছে? কি বলছো কি মামনি? মামি, ও অন্যায় করেছে? না না, ও নয়, আমি ওর কথা বলিনি, আমি বলতে চাইছি বাস, এখন আর কোনো কথা নয়, আমাকে বিদায় দাও। মানে 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 আমাকে বিদায় দাও। কৌশানী, সরে যাও ওখান থেকে, নইলে আমি কিন্তু তোমার কাছে আইনি ব্যবস্থা নেব, বুঝতে পারছো না? আইন, আইন আমাকে দেখিও না, জেল হাজত পুলিশ লাগাব আমার কাছে না চল ভাত।
আমি সত্যি একজন দাগি ক্রিমিনাল। পুরো নর্থ ইস্ট আমাকে এক ডাকে চেনে। তোমরা জানো না আমি কি করতে পারি। আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। আমি রিকের বাড়ি যাবো, আমি রিকের সাথে থাকবো। আমাকে বিদায় দাও। কি হচ্ছে কি কৌশালী? এসব কি হচ্ছে? সব কিছুর একটা লিমিট আছে, এসব বন্ধ করো। আমি রিকের বাড়ি যাব, আমি রিকের বাড়ি যাব। তোমরা আমাকে বিদায় করো না। হ্যাঁ ড্যাডি, ড্যাডি বলো না আমাকে বিদায় করবে না? পিত্রালয় থেকে উমার বিদায় হবে না? পিত্রালয় থেকে উমা যাবে না? হ্যাঁ এই শাট আপ! মা, দেবীর সঙ্গে তুই নিজেকে তুলনা করছিস? তোর মতো ক্রিমিনালের না পানিশমেন্ট হওয়া উচিত। তোকে কোমরে দড়ি দিয়ে বেঁধে থানায় নিয়ে যাওয়া উচিত, তারপরে সেখান থেকে কোর্টে চালান করে জেল কাস্টডিতে রাখা উচিত। তোর মতো ক্রিমিনাল এই পরিবারে কেন, এই সমাজে থাকলেও সেটা ক্ষতিকর। শাট আপ! একদম চিন্তা করবে না, একদম চুপ। আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমাকে বরণ করে বিদায় দেবে কি দেবে না? হ্যাঁ, বরণ করে বিদায় দেবে কি দেবে না? হ্যাঁ, এসব কি হচ্ছে? ইনি কে? এরকম কেন করছে উনি? মামি হয়েছে। ড্যাডি বলো না কে ইনি, বলো আমাদের। এখন সব থাক না, কি হচ্ছেটা কি? আমরা ঐশানীকে দেখতে চাই বড়। না, ও কে আগে জানতে চাই। বলো না ও কে, প্লিজ পিশু বলো না কে ইনি। প্লিজ পিশু আনসার দে, হু ইজ শি? দয়া করে তোরা চুপ করবি? না, ওদের জানতে হবে। ওদের সবারই জানতে হবে ও হচ্ছে কৌশালী। আনফরচুনেটলি আমি ওর বাবা। ও ঐশানীর বোন কৌশালী। ওরা দুজনে হচ্ছে নন আইডেন্টিক্যাল টুইন্স। ঐশানী আর কৌশালী। আর বলো ওটা আমি খারাপ, আমি ব্যাড গার্ল, আমি খুব খারাপ। হ্যাঁ, ঐশানী ভালো। আমি জন্ম থেকে শুনে এসেছি যে ঐশানী ভালো, আমি খারাপ, আমি ব্যাড। ও গুড, আমি ব্যাড। কিন্তু এখন বলে কোনো লাভ হবে না, এখন বলে কোনো লাভ হবে না। শুধু আমি জানতে চাই, আমাকে বিদায় দেবে না? আমাকে বরণ করো, বিদায় দাও। সাধন করো, ওকে বিদায় দাও। আপদকে বিদায় করো, ওকে চলে যেতে বলো। না, অনুষ্ঠানের সব নিয়ম কানুন তো মানতে হবে। দেখো ড্যাডি, আমি কত সুন্দর আতপ চাল এনেছি, একদম খাঁটি আতপ, একদম। আর সাথে তড়ি সব এনেছি, সব নিয়ম কানুন মানবো। আমার তো মা নেই না ড্যাডি, তাই জন্য তুমি তো আছো। আর কে এসো না এখানে, এসো না। কি জন্য বলতে হয়? হ্যাঁ, কি জন্য বলতে? মা, তোমার সব ঋণ শোধ করলাম না। এই সানাই বাজাও, শাক বাজাও। মা, তোমার ঋণ শোধ করলাম। আমি তোমার সাধারণ শোধ করলাম। ঠিক আছে না? মজা হচ্ছে। দিদি ভাই, ও কি পাগল নাকি? মনে হচ্ছে তাই।
ও আমাকে নমস্কার করতে হবে। ম্যাডাম, বাইরে অনেক লোক জমায়েত হয়েছে। ওই কামারপুর গ্রাম থেকে সমস্ত লেবাররা এসেছে। কি বলছো তুমি? কি ব্যাপার, কামালপুরের লেবাররা এখানে? হ্যাঁ ম্যাডাম। চলে যাচ্ছি। হ্যালো সুপর্ণা, তুমি কোথায়? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, তোমরা সবাই এখানে কেন? এখানে কি করতে এসেছো? আপনি বুঝতে পারছেন না? আপনি বুঝতে পারছেন না আমরা এখানে কেন এসেছি? এভাবে অভিনয় করছেন কেন? ভদ্রভাবে কথা বলেছিলাম। প্রিয়ম, প্রিয়ম, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, অনেক কথা আছে। তোমার সঙ্গে আমার অনেক ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আর নয়, আমি তোমার কাছে অনেক কিছু কনফেস করতে চাই। তুমি আমার সব কথা শোনো, আমার সব কথা তুমি শোনো। কোনো কথা নয়, আপনি আগে বলুন কেন কামালপুরে মজুদদের বাড়িতে আপনি আগুন লাগিয়েছেন? হ্যাঁ মা, আপনি সমস্ত লেবারদের ঘর আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছেন। আপনার জন্য এই মজুররা আজ গৃহহারা, সর্বশান্ত হয়ে গেছে। ওদের মাথায় ছাদ নেই, ওদের পেটে ভাত জুটবে না। কেন করলেন এমনটা, কেন করলেন বলুন? ওখানে ধ্বংসাবশেষ ছাড়া আর কিচ্ছু নেই। মা, এটা আপনি কেন করলেন? কি প্রয়োজন ছিল আপনার? শুধু শত্রুতা, শুধু প্রতিশোধ। আমি তো আপনাকে বারবার বলেছি বালিগঞ্জের শোরুমে আমি আগুন লাগাইনি। তাহলে কেন আপনি লেবারদের ঘরে আগুন লাগালেন মা? কেন লাগালেন? না, আমি আগুন লাগাইনি প্রিয়ম, আমি আগুন লাগাইনি। আমি এসব কিচ্ছু বুঝতে পারছি না। আমি আগুন লাগাইনি, আমি কিছু জানি না। আপনি আগুন লাগিয়েছেন। না, আপনার নামে কামালপুরের থানায় ডায়েরি করা হয়েছে। কি বলছো তুমি ঝিলাম? উনাকে আমাদের হাতে ছেড়ে দিন, ছেড়ে দিন উনাকে আমাদের হাতে। আমার কথাটা একবার শোনো তোমরা, আমার কথাটা শোনো। মা, আপনি চলে যান এখান থেকে, আমার কথা শোনো। আমি আগুন লাগাই
প্রিয়ম কি করছো কি? আরে তুমি নিজের শাশুড়িকে মারছো প্রিয়ম। আরে উনি তো শাশুড়ি হন, আরে ওকে মারছো কেন? হ্যালো পুলিশ স্টেশন, এক্ষুনি ফোর্স পাঠান।